কাজ আঞ্জাম দিয়ে আসছেন। আমাদের পূর্ণ আস্থা, আমাদের বন্ধু বান্ধব, আমার মুসল্লি, আমাদের হাজী দেওয়া সাহেব আগেও গেছেন, এবারও এরকম ভাবে তার সাথে। টঙ্গী এয়ার ট্রাভেলসের হজ পরবর্তী মিলন মেলা অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে গাজীপুর টঙ্গী থেকে শাকিল আল ফারুকির প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন আশরাফুল আলম। টঙ্গী এয়ার ট্রাভেলসের উদ্যোগে আয়োজিত হজ পরবর্তী মিলন মেলা এক হৃদয়গ্রাহী পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মহানগর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোহাম্মদ রাশিদুল ইসলাম কিরণ। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। গত 25শে সেপ্টেম্বর টঙ্গী বাজার বন্ধন কমিউনিটি সেন্টারে সকাল 11টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হজ পালন শেষে হাজীদের অভিজ্ঞতা বিনিময় ও প্রভৃতি চারণের সময় অনেকেই আবেগপ্লুত হয়ে পড়েন। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি বিএনপি থেকে নির্বাচন করার আশা পোষণ করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি নির্বাচন করব। আপনাদের সকলের সহযোগিতা চাই, আপনাদের সকলের দোয়া চাই, এবং আপনাদের মাধ্যমে আপনাদের পরিবারের কাছে আমার সালামকে পৌঁছে দিবেন। এই কথা বলে আমি সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করি। আমার সংক্ষিপ্ত বিশেষ অতিথি সরকার জাবেদ আহমেদ সুমন তার বক্তব্যে টঙ্গী এয়ার ট্রাভেলের মাধ্যমে হজে যাওয়া সুযোগ সুবিধা পেয়ে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করেন। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। যে নতুন প্রশ্নবোধ ছিল তাদেরকে সহায়তা করার জন্য তারা সময় আটটা করা হয়েছিল না, কিন্তু আল্লাহ আমাদের ইতিমধ্যে অনেক কমেছে। আমার মনে হয় 5-6 লাখের মধ্যে চলে এসেছে। প্রধান অতিথি মোহাম্মদ মোস্তফা জামান তার বক্তব্যে বলেন, এই পবিত্র হজ পালনের মাধ্যমে একজন মুসলমান যেমন আত্মিক পরিশুদ্ধি লাভ করেন, তেমনি তিনি দেশ ও জাতির জন্য কল্যাণ কামনায় প্রার্থনায় নিজেকে নিবেদিত করেন। তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্যের জন্য দোয়া চান। দোয়া মাহফিল শেষে জোহরের নামাজ আদায় করা হয় এবং পরে উপস্থিত সবাইকে মধ্যাহ্নভোজের আপ্যায়ন করা হয়।